আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে ভিডিওটা মূলত নিয়ে আসলাম, এটা হচ্ছে শেরপুর বাণিজ্য মেলা শুরু হইতেছে, সেটার পহেলা মে অর্থাৎ আগামীকাল থেকে এই বাণিজ্য মেলা উদ্বোধন করা হবে। যেরকম ভাবে কাজ চলতেছে আজকে রাতারাতির মাঝে মোটামুটি সবকিছু কমপ্লিট হয়ে যাবে, সেই জন্য কালকে উদ্বোধন করা হবে। শেরপুর প্রতি বছরই বাণিজ্য মেলা করা হয়, তবে এইবারটা একটু লেট হয়ে গেছে, তবুও হইতেছে। শেরপুর শিল্প ও বাণিজ্য মেলার আয়োজনে রয়েছে শেরপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি। অসংখ্য ধন্যবাদ বাণিজ্য মেলা আয়োজন করার জন্য। আপনারা সকলেই আসতে পারবেন। এটা আগামীকাল থেকে উদ্বোধন করা হবে। মোটামুটি 3-4 দিনের মাঝে ভালো জমজমাট হয়ে যাবে আশা করা যাচ্ছে। সেই সাথে বলা যায় যে ময়মনসিংহ একটা বাণিজ্য মেলা আয়োজন করা হচ্ছে। একসাথে দুইটা জেলায় বাণিজ্য মেলা চলতেছে। ময়মনসিংহ আর শেরপুরের মাঝে তেমন একটা ব্যবধান নাই আসা যাওয়ার মাঝে। প্রতি বছরই ময়মনসিংহ বাণিজ্য মেলা হওয়ার পরে শেরপুর বাণিজ্য মেলা হয়, তবে এবার ময়মনসিংহ বাণিজ্য মেলাটা একটু লেটে হইতেছে, আর সেজন্য শেরপুরেও লেটে হইতেছে। ঘুরে ফিরে দুইটা একসাথেই হয়ে গেল। এখানে গিয়েছিলাম আমি আর আমার এক ফ্রেন্ড, ওই আমার ভিডিওগুলো করে দিতেছিল। মানে আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল, অনেক আগে থেকেই যাবো ভাবতেছিলাম, কিন্তু আজকে না গিয়ে পারলাম না, যেহেতু কালকে থেকে উদ্বোধন। পরবর্তী সময় আবার আপনাদেরকে জানিয়ে দেবো যে কবে থেকে আবার সুন্দরভাবে, মানে এখন তো উদ্বোধন হচ্ছে কালকে থেকে, 3-4 দিনের মাঝে মোটামুটি ভালো জমজমাট হবে। আশা করি এক সপ্তাহের মাঝে আবার একবার যাব। আপনারা অবশ্য সেই দিনেরও ভিডিও পাবেন। আজকে যাওয়ার তেমন একটা ইচ্ছা ছিল না, যেহেতু শুনছি যে কালকে উদ্বোধন, সেজন্য মূলত যাওয়া। দেখেন মানুষের মাঝে কত ব্যস্ততা কাজ নিয়ে, যেহেতু তাদের এটা একটা কর্ম, সেজন্য। বাণিজ্য মেলার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু কিনতে পারি, অনেক বিষয় সম্পর্কে জানতে পারি, অনেক কিছুই হয়, তাই না? জায়গাটাও কিন্তু অনেক সুন্দর, অনেক বড় করে বাণিজ্য মেলাটা হচ্ছে। যদি আপনারা শেরপুর বাণিজ্য মেলায় কেউ কখনো না এসে থাকেন, অবশ্যই এইবার আসার চেষ্টা করবেন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আমি তো প্রতি বছরই যাই, যেহেতু শেরপুর থাকি, তবে এবার তো শেরপুর থেকে চলে যাব, হয়তোবা এটাই আমার শেরপুর বাণিজ্য মেলা শেষ। আর কখনো আসি কিনা বাণিজ্য মেলা সেটাও বলতে পারি না, তবে এইবার ইচ্ছা আছে কয়েকবার যাব। প্রতিবার 2বার বা 3বার যাই। এবার আমার বাসার কাছেই, আমার বাসা থেকে 2 মিনিট লাগে হেঁটে যেতে, অবশ্যই কয়েকবার যাওয়া হয়। দেখেন কয়েকটা দোকানে জিনিসপত্র বিক্রি শুরু হয়ে গেছে। এই ভাইয়াদের দোকানটা মোটামুটি কমপ্লিট, আর বাদ বাকিগুলো আজকে রাতারাতির মাঝে কমপ্লিট হয়ে যাবে। এই ভাইয়ারা সেল করতেছে, মোটামুটি মানুষও আছে। ভাইয়ারা বুঝতে পারছে যে আমরা ভিডিওর জন্য গেছি, সেজন্য অনেক কিছু হেল্প করলো, মানে কবে থেকে কিভাবে কি করবে না করবে এগুলো আর কি অনেক আলোচনা করলো আমাদের। আমার কাছে ভালো লাগছে এই জায়গাটা, মানে অনেকটা জায়গা নিয়ে এই তো বাণিজ্য মেলা হয়, তবে এই জায়গাটা একটু বেশি বড়। আর এটা হচ্ছে ঢাকা দই ফুচকা অ্যান্ড কাবাব হাউস। বাণিজ্য মেলায় অনেক ধরনের কিন্তু খাবার খাওয়া যায়। আর এগুলো হচ্ছে যে মাথায় তেল দেওয়ার বাটি আর টুকটাক কিছু কুকারি ছিল, এগুলো অনেক সুন্দর ছিল। আমার কাছে এগুলো ভালো লাগে, আর আমি সবসময় ছোট ছোট জিনিসগুলো একটু বেশি পছন্দ করি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানি না আমার ভয়েসগুলো কেমন হয়, আশা করি সামনের দিকে আরো ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারবো। আজকে বাণিজ্য মেলা মোটামুটি শুরু হইতেছে, সেটা দেখালাম। পরবর্তী সময়ে দেখাবো কতটুকু জমজমাট হলো শেরপুরের বাণিজ্য মেলা। এই যে দেখেন মিতালি আপু দেখাইতেছিল যে কিভাবে ভাত তরকারি বাড়তে হয়েছে, আমি যদি আপনারা একটু শিখে রাখেন। এটাই হচ্ছে মেয়েদের সংসার জীবন, মানে থাল বাটি ওডি গডি এগুলা নিয়ে এই মেয়েদের সংসার জীবন চলে। মেয়েদের অর্ধেকটা জীবন কিন্তু রান্না করেই চলে যায়। এ পাশ থেকে ওই পাশে যাইতেছিলাম, ওই পাশে একটা দোকান মোটামুটি কমপ্লিট। এটা হচ্ছে কসমেটিক্সের দোকান, যেটাকে আপনারা ছেলেরা বলে থাকেন মেয়েদের গ্যারেজ, কিন্তু মেয়েদের গ্যারেজে কিন্তু আপনাদেরও যেতে হয়, আমাদের চেয়ে আপনারা বেশি যান। আমার ঘুরে ফিরে ব্রুসে হাতগুলো গেল, তার কারণ সেফটিপিনগুলো একটু আমার বেশি পছন্দ, যেহেতু সবসময় হিজাব ক্যারি করি, সেফটিপিন পছন্দ থাকবে, এটাই স্বাভাবিক। অনেক কসমেটিক্স আছে। সকলকে আমন্ত্রণ রইল এই বাণিজ্য মেলায় আসার জন্য। এটা শেরপুর মাধবপুর অবস্থিত। অনেক জমজমাট হবে আশা করি, যেরকম ভাবে আয়োজন দেখতেছি। বাচ্চাদের জন্য অনেক রাইডস রয়েছে, অনেক কিছুই রয়েছে দেখার মতো। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও করতে পছন্দ করি, তাই আপনাদের মাঝে সবকিছু উপস্থাপন করার চেষ্টা করি, সবকিছু শেয়ার করতে চেষ্টা করি। যদি আপনাদের কাছে বেশি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন। চলে যাচ্ছি, সবটা আপনাদেরকে ঘুরে দেখালাম, ইনশাল্লাহ সামনে আরো দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার হেটার্স যারা যারা আর কি আমার ভিডিও দেখেন, আড়ালে সমালোচনা করেন, তারা অবশ্যই এটা রিয়েক্ট দিয়ে বোঝাবেন যে আমরা আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।